এইমাত্র পাওয়া মাহমুদুল্লাহ অবসর প্রশ্ন, যা বললেন পাপন। টেস্ট ক্রিকেট থেকে আচমকাই অবসর নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বর্তমানে সাদা বলের ক্রিকেটে খেলে যাচ্ছেন অভিজ্ঞ এই ব্যাটার। তবে আসন্ন বিশ্বকাপের পরই মাহমুদুল্লাহ টি-20 থেকে অবসর নেবেন কি না এমন একটা প্রশ্ন উঠছে। আজ রোববার মিরপুরে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং মাহমুদুল্লাহ রিয়াদ। বৈঠকে মাহমুদুল্লাহর অবসর প্রসঙ্গে কোনো কথা হয়েছে কি না এমন এক প্রশ্নের জবাবে বিকেলে গণমাধ্যমে পাপন বলেন, ও মাহমুদুল্লাহ অবসর নেবে। এসব নিয়ে কোনো কথাই হয়নি, কি বলছেন আপনারা? টি-20 বিশ্বকাপ থেকে অবসর নেবে এরকম কোনো কথা আমাদের সাথে হয়নি এবং আমার মনে হয় না এরকম কিছু আছে। কারণ ও এখনও খেলছে, খেলুক। গেল বছর ওয়ানডে থেকে বাদ পড়ার পর মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার নিয়ে শঙ্কা জেগেছিল। তবে শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করেই ভারত বিশ্বকাপের টিকিট পেয়েছিলেন টাইগার এই অভিজ্ঞ ক্রিকেটার। সুযোগ পেয়েই ব্যাট হাতে পারফর্ম করে দেখিয়েছেন তিনি। সব হারানোর বিশ্বকাপে বাংলাদেশের অল্প কিছু প্রাপ্তির একটি ছিল রিয়াদের ব্যাটিং। বিশ্বকাপের সেই ফর্ম টেনে এনেছেন টি-20তেও। ব্যাট হাতে ভালো ফর্মে আছেন রিয়াদ। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের শেষ ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পান তাসকিন। তার মাংসপেশিতে চোট লেগেছে বলে জানা গেছে। সেটি কতটা গুরুতর, তার সর্বশেষ খবর দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, শুনেছি তাসকিনের ইনজুরির খবর। আজকেই আমরা খোঁজ নিয়েছি, ওর ইনজুরি আছে। এখন কালকে সকালে রিপোর্টটা পাওয়ার পর আমাদের দেখতে হবে কতদিন লাগতে পারে, ওর কি হিল আপ করার কোনো সুযোগ আছে কিনা। নরমালি 2 থেকে 3 সপ্তাহ হয়তো ব্রেক দেবে। পাপন আরও বলেন, যদি এটা 2 বা 3 সপ্তাহ হয় তাহলে কি করব? এটাকে ঠিক করার কোনো সুযোগ আছে কিনা দেখব। দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রের চিকিৎসকের সঙ্গে কথা বলব। এখনই যোগাযোগ করব। যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস, আর যদি দেখা যায় যে না আসলেই দেরি হবে, তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে। তাসকিনের জন্য অপেক্ষা করা হবে কি না এমন প্রশ্নের জবাবে পাপন বললেন, অন্তত কালকে সোমবার অফিসিয়ালি রিপোর্ট পাওয়া পর্যন্ত।